গাইস আজকে সকালে যখন আমি গেমে যাই আর গেমে যাওয়ার পরে যখন আমি একটা লন অফ ম্যাচ স্টার্ট দিই তো তখন আমার লন অফ ম্যাচে আমার অপোজিট সাইডে এমন একটা প্লেয়ার পড়ে যা দেখে আমি পুরোই অবাক হয়ে গেছি, কারণ এখনকার সময়ে এইরকম নিউ প্লেয়ার এরকম ওল্ড প্লেয়ারের মতন ব্যবহার কিভাবে করে। আর আমার অপোজিট সাইডে যে প্লেয়ারটা ছিল তোমার কাছে যেতে ভিডিওটা যায়, অবশ্যই তুমি এই ভিডিওতে একটি কমেন্ট করে যাবে, কারণ আমি দেখতে চাই তুমি কে ছিলে। আর যারা আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর যারা টিকটক থেকে দেখছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে আমার এই আইডিটি ফলো করে দিবেন। তো লন অফ ম্যাচে ঢোকার পরে দেখি যে প্রথম রাউন্ডে আমাকে গান কিনতে হবে, তো আমি প্রথমে এখান থেকে ডবল স্ন্যাপার কিনে নিলাম। আর উপরে আর ডবল স্ন্যাপার কেনার পরে দেখি যে আমাদের অপোজিট সাইডে যে প্লেয়ারটা ছিল সেই প্লেয়ারটা এখনো আসেনি, কিন্তু কিছুক্ষণ পর দেখি যে প্লেয়ারটা চলে আসে আর আমাদের প্লেয়ারটার আইডির নাম ছিল গেমিং রবি। তো আজকে দেখবো আমরা এই গেমিং রবি ভাই কেমন গেম প্লে দেয়। তো আমরা চলে যাই সরাসরি এডাব্লিউএম নিয়ে রাশ করতে, কিন্তু আমরা সরাসরি রাশ করতে গিয়ে দেখি যে তার কাছে কোনো গান নাই। তো এই জন্য ভাবলাম প্রথম রাউন্ডে হয়তো আমি তাকে দিয়ে দিই, আর প্লেয়ারটাও দেখি কোনো কিছু না করে টিম আপ করছে আমার সাথে। তো এরপর আমি এক কোলে চলে যাই আর সেখানে একটা ফ্ল্যাশ গ্রেনেড মেরে আমি এই দুই সাইডে দুটো ওয়াল মেরে রেখে দিই যেন প্লেয়ারটা ভিতরে না আসতে পারে, আর আমি প্রথম রাউন্ডটা তাকে দিয়ে দিব। তো প্যাক করার পরে আমি ভিতরে কিছু ইমোট দিতে থাকি, তো এর ভিতরে জোন চলে আসি আর প্রথম রাউন্ডটা তাকে দিয়ে দিই। তো এভাবে চলে যায় প্রথম রাউন্ড। তো এবার আমরা চলে যাচ্ছি দ্বিতীয় রাউন্ডে, দেখা যাক এবার দ্বিতীয় রাউন্ডে হয়তো প্লেয়ারের কাছে গান দেবে। তো এখন আমরা উড়াধরা ফাইট শুরু করে দিব। তো মনে করেন আজকের গেম প্লেটা হবে বিটুকে ভার্সেস সিটুকে। তো বলতে বলতে আমরা প্লেয়ারের উপরে রাশ করে দিই, আর যে কিন্তু আমি একটা শট তার গায়ে লাগিয়ে দিই, কিন্তু সেই প্লেয়ারটা আমার একটা শট লাগাইতে পারে। এরপর আমি কিছু ফায়ার করতে থাকি, কিন্তু প্লেয়ারটার গায়ে লাগছিল না, কিন্তু হঠাৎ করে একটা প্লেয়ারের গায়ে শট লেগে যায় আর প্লেয়ারটা তখনই কিল হয়ে যায়। আর এখন আমাদের দুজনের রাউন্ড রয়েছে এক এক করে। তো এখন চলে যাবো আমরা দ্বিতীয় রাউন্ডে, আর দ্বিতীয় রাউন্ডে গান খেলার পালা ছিল সেই প্লেয়ারটার। আর আমার অপোজিট সাইডে গেমিং রবি ভাইটি এখন অলরেডি কিনে ফেলেছে ডেজার্ট টিকার। তো এখন ভার্সেস হবে ডেজার্ট ভার্সেস ডেজার্ট। তো মানে বুঝতে পারছো লাকা ভার্সেস লাকা এখন কাস্টম হবে। তো আমাদের এখনো গেমে থেকে ছাড়িনি, তো আমি এখন উড়াধরা ইমোট মারতে থাকছি, আর আমি এখন গাইছি যে ইমোট মারতে মারতে চলে যাচ্ছি ওই সাইডে। তো আমাদের ভিতরে উড়াধরা কিছু ফাইট হওয়ার পরে সেই প্লেয়ারটার বডিতে কিছু শট দিয়ে দিই। তো প্লেয়ারটা দেখি তখনই এখানে বসে মেডিকেট শুরু করছে, আর এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগছে, কারণ এখনকার প্লেয়ার খুবই কম পাওয়া যায় যে এভাবে মেডিকেট করে। এখন এমন অনেক প্লেয়ার আছে যে এমন মেডিকেট করতে বসলে পারে হেড পাতিয়ে মেরে দেয়, কিন্তু এই প্লেয়ারটা অনেক ভালো ছিল, খেলাটা অনেক সুন্দরভাবে গেম প্লে দিচ্ছিল আর কি। তো আমরা এরকম ফাইট করতে করতে তার মাথায় একটা ডেজার্ট টিকার দিয়ে শর্ট মেরে তার মাথার খুলে উড়িয়ে দিই, আর এদিকে প্লেয়ারটা সুন্দর সুন্দর ইমোজি দিয়ে তার রিয়াকশন দেখাচ্ছিল। তো এবার চলে যাচ্ছি আমার তৃতীয় রাউন্ডে। তো তৃতীয় রাউন্ডে যে সেই প্লেয়ারটা আমার গায়ে একটা বডি শট দিয়ে দেয়, এরপরে আমি সেখানে মেডিকেট করতে শুরু করেই দেখলাম প্লেয়ারটা কি করে, কিন্তু সেই প্লেয়ারটা দেখে অনেক ভালোভাবে রেসপেক্ট করছে। তার গেম প্লে এবং তার আইডি যেমনই হোক না কেন আমার কাছে এই মেডিকেট করার এই বিষয়টা অনেক ভালো লাগছে, কারণ এখনকার সময়ে এরকম প্লেয়ার খুব কমই পাওয়া যায়। তো এই রাউন্ডে এরকম ফাইট করতে করতে ঠাস করে সে আমার মাথার খুলি উড়িয়ে দেয়। তো তখন আমি তাকে একটু লাইক মাইক পাঠিয়ে দিই আর কি করার। তো এখন আমাদের রাউন্ড হয়ে গেছে 2-2। খেলাটা কিন্তু অনেক সুন্দর হচ্ছে। প্রথমে একটা রাউন্ড আমি পাচ্ছি, এরপরে রাউন্ডটা সে পারছে, এমন করে কিন্তু ম্যাচটা হতে থাকছে। তো হঠাৎ করে আমার গান কেনার পালা চলে আসলো। তো আমার যেহেতু গান কেনার পালা, তো এর জন্য আমি তখন ডবল এসকার নিয়ে নিলাম, দেখা যাক এই প্লেয়ারটা এসকারে কেমন খেলে। তো আমি এখানে একটু M1 এর মতন মুভমেন্ট করে নিলাম, যেহেতু M1 এর মতন হয়নি তারপরও নিজের একটু বলে সান্ত্বনা দিচ্ছি যে M1 এর মতন মুভমেন্ট করলাম আর কি। তো আমি আবারও আগের মতো প্লেয়ারের উপরে রাশ করে দিলাম, আর প্লেয়ারটা উপরে ছিল নিচে লাভে, কিন্তু আমি ফায়ার দিতে না দিতে তারও হেড লেগে যায়, আর এই রাউন্ডটা আবারও আমি জিতে যাই। তো দেখা যাক এরপরের রাউন্ডে প্লেয়ারটি কি করে। তো এরপরের রাউন্ডে আমাদের ভিতরে অনেক ফাইট হতে থাকে, কিন্তু আমিও প্লেয়ারটাকে কিল করতে পারছি না, সেই প্লেয়ারটাও আমাকে কিল করতে পারছে না। আমরা শুধু বডি ড্যামেজ দিচ্ছি আর কি করবো, আর মেডিকেট করছি। তো এরকম ফাইট করতে করতে হঠাৎ করে প্লেয়ারটার মাথায় একটা হেড লেগে যায়। তো প্লেয়ারটা তখনই দেখে এই সাইডে চলে এসে মেডিকেট করা শুরু করে দেয়। তো তখন তার মেডিকেট করা দেখে আমি আর কিছু বললাম না, সেই মেডিকেটটা করা শেষ হলে আমি তার সাথে আবার ফাইট শুরু করব। তো আমি যে তখন ফাইট শুরু করে দিই, আর প্লেয়ারটা মেডিকেট অলরেডি তখন ফুল এইচপি হয়ে গিয়েছে। তো তখনই আমি একটু ফাইট না করতে তার আবার দেখে হেড লেগে যায়, আর এই রাউন্ডটা আমি আবার জিতে যাই। এই প্লেয়ারটা আমাকে মারতে না পারলেও এই প্লেয়ারটা যে আমাকে রেসপেক্ট করছে এটা আমার অনেক ভালো লাগছে। তো গাইস ফাইনালি আমার এখন 4 রাউন্ড হয়ে গেছে, আর প্লেয়ারটার এখন ছিল 2 রাউন্ড, আর এখন গান খেলার পালা ছিল ওই প্লেয়ারের। তো প্লেয়ারটা দেখি এখন SBDY আছে, এখানে দেখি প্লেয়ারটা অলরেডি SBDY কিনে নিয়েছে। তো এবার এখন আমাদের ভিতরে SBD খেলা হবে, দেখা যাক আজকে আমাদের ভিতরে কে SBD তে রাউন্ড তুলতে পারে। গাইস আমি আগে থেকে বলে দিচ্ছি, কারণ আমি SBD তে খুব একটা হেড মারতে পারি না, হয়তো বা SBD 2টা রাউন্ডে প্লেয়ারটা নিয়ে নেবে। আমার কাছে একটা জিনিস খুব খারাপ লাগে, আমি SBD তে যত হেড মারার চেষ্টা করি সেই বডিতে যে লাগে 60 70 100 এরকমই, কিছু করার নাই। তো এই করতে করতে প্লেয়ারটা আমি বডিতে অনেকই শট দিয়ে দিয়েছি। তো অলরেডি হয়তো বা প্লেয়ারটা এখানে মেডিকেট করতে বসবে, কিন্তু প্লেয়ারটা মেডিকেট না করে আমার উপর ফাইট শুরু করে দেয়। আমি তখন একটু হেড মারার চিন্তা করি, কিন্তু দেখি প্লেয়ারটা আবার মেডিকেট করা শুরু করে দিয়েছে। তো মেডিকেট শেষ হওয়ার পরে আমরা ফাইট শুরু করে দিই, আর প্লেয়ারটা কিন্তু আমাকে অল্প একটু এইচপি তে বাঁচিয়ে রেখেছে। তো এদিকে আমিও তার অল্প এইচপি তে বাঁচিয়ে রেখেছি। তো দুইজনে আমরা পাশাপাশি বসে মেডিকেট করে নিই, এরপরে শুরু করে দিই আবার ফাইট। তো দেখা যাক এই রাউন্ডে কে নিতে পারে। তো গাইস আমি যতই হেড মারার চেষ্টা করছি, কিন্তু আমার দ্বারা একটা হেডও সম্ভব না, কিন্তু ভাই এরকম করতে করতে হঠাৎ করে তার 101 একটা ড্যামেজ লেগে যায়, আর ম্যাচটা আমি জিতে যাই। তো তোমরা যারা আমার এই ভিডিওটি পুরোপুরি দেখছো অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবে, আর তোমাদের ভিতরে যারা যারা অ্যাড হতে চাও অবশ্যই তোমাদের ইউআইডি কোডটি কমেন্ট করে দিয়ে যাবে, আমি তোমাদের সবার কাছে রিকোয়েস্ট পাঠাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।